মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি ৪ দফা পরিকল্পনা পেশ করেছেন। বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে এক বৈঠকে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। চীনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আবদল রেজা রাহমানি ফাজলি এমনটা জানিয়েছেন। এই ৪ দফা প্রস্তাব সমর্থন করতে প্রস্তুত রয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফাজলি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চীনা প্রেসিডেন্টের প্রস্তাবকে সমর্থন করার লক্ষ্য হল পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থায়ী নিরাপত্তা ও যৌথ উন্নয়ন নিশ্চিত করা। ইরানের গণমাধ্যমের তথ্যমতে চীনের প্রস্তাবে শান্তিপূর্ণ নীতি মেনে চলা, জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইনের শাসন অনুসরণ, উন্নয়ন ও নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে। এদিকে ইরানের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, যুদ্ধ শেষ করার একমাত্র পথ হল ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ১৪ দফা পরিকল্পনা দেওয়া হয়েছে। সেটি মেনে নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই যুক্তরাষ্ট্রের। শব্দনীল, দেশ রূপান্তর।